হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব, সেটা হচ্ছে ঈদ মুবারক পিএলপি। সেটার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের পিকজেল ল্যাবে আসার পর থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর ওপেন পিএলপিতে ক্লিক করব। এরপরে আমরা সেই পিএলপিটা খুঁজে বাহির করব। আমি সেই পিএলপির নাম দিয়েছি কুরবানি ঈদ। সেই পিএলপিতে ক্লিক করব। সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন এবং আপনার পছন্দের 3 জন নেতাকর্মীর ছবি পরিবর্তন করতে পারবেন। আমি প্রথমে আমার একটা ছবি পরিবর্তন করে দেখাচ্ছি। এই ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি। এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনি গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটা নিয়ে আসার পর একটু ছোট বড় করে নেবেন। এটা একটা আমি ছোট বড় করে নিলাম আর মন মতো করে। আপনারাও আপনাদের মন মতো করে নেবেন। সেমভাবে এই ছবিগুলিও সেমভাবে পরিবর্তন করতে পারবেন। এরপরে এখানে নামের উপর ডবল ক্লিক করে নামটা পরিবর্তন করে দিবেন। আমি ওর নামটা লিখে দিচ্ছি। আমি ওর নামটা লিখে দিলাম। এরপরে ওর পদবিটা লিখে দিব। পদবির উপর ডবল ক্লিক করে পদবিটা লিখে দিব। এটা কেটে দিয়ে আমি ওর পদবিটা লিখে দিচ্ছি। এরপর পদবিটা লিখে দিলাম। ওর পদবিটার নামটা একটু লম্বা হয়ে গেছে, এরপর ছোট করে নেব। এরপরে ছোট করে নিলাম। এরপর এই ডিজাইনটা শেপ করার জন্য এখানে চলে যাবেন। এখান থেকে শেপ দিবেন। শেপে দেওয়ার পর আপনি যদি এই ডিজাইনটা বাহির করতে চান তাহলে পিএনজিতে দিবেন। এরপরে এখানে আলটাতে দিবেন। আর নর্মালি এভাবে দিলেও একটু হাই কোয়ালিটি ভাবে শেপ হয়। এরপরে সেভ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে।